হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ক্লাসে গৌতম বুদ্ধ এবং মহাবীর সম্পর্কে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সামনে তোমাদের একগুচ্ছ পুলিশের পরীক্ষা রয়েছে, তাই সেই সকল পরীক্ষার জন্য আজকের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য তোমরা সকলেই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো আজকের প্রথম প্রশ্ন, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন বি, বৈশালীতে। মহাবীর বৈশালীতে জন্মগ্রহণ করেন। মহাবীর 540 খ্রিস্টপূর্বাব্দে উত্তর বিহারের বৈশালীর কুন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন দেখো 2 নাম্বার, জৈন ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি, প্রাকৃত। জৈন ধর্মগ্রন্থগুলি প্রাকৃত ভাষায় রচিত। নেক্সট প্রশ্ন দেখো 3 নাম্বার, গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান ও বোধি লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান ও বোধি লাভ করেন? সঠিক উত্তর অপশন বি, বোধগয়ায়। গৌতম বুদ্ধ জ্ঞান ও বোধি লাভ করেন বোধগয়ায়। নেক্সট প্রশ্ন দেখো 4 নাম্বার, মহাবীরের আসল নাম কী ছিল? মহাবীরের আসল নাম কী ছিল? সঠিক উত্তর অপশন সি, বর্ধমান। মহাবীরের আসল নাম ছিল বর্ধমান। নেক্সট প্রশ্ন দেখো 5 নাম্বার, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, জামাতা জামালি। মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামাতা জামালি। নেক্সট প্রশ্ন দেখো 6 নাম্বার, বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ, পালি ভাষায়। ত্রিপিটক পালি ভাষায় রচিত। নেক্সট প্রশ্ন দেখো 7 নাম্বার, গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? সঠিক উত্তর অপশন এ, সারনাথে। গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন সারনাথে। নেক্সট প্রশ্ন দেখো 8 নাম্বার, গৌতম বুদ্ধের মাতার নাম কী ছিল? সঠিক উত্তর অপশন ডি, মায়াদেবী। গৌতম বুদ্ধের মাতার নাম ছিল মায়াদেবী। এর পাশাপাশি মনে রাখবে গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন, স্ত্রীর নাম যশোধরা এবং পুত্রের নাম রাহুল। নেক্সট প্রশ্ন দেখো 9 নাম্বার, মহাবীর নিম্নের কোন স্থানে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর অপশন এ, রাজগৃহে। মহাবীর রাজগৃহে মৃত্যুবরণ করেন। নেক্সট প্রশ্ন দেখো 10 নাম্বার, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীর এর প্রতীক কী ছিল? জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীরের প্রতীক কী ছিল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি, সিংহ। মহাবীরের প্রতীক ছিল সিংহ। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর, প্রথম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, রাজগৃহে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর, ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল? সঠিক উত্তর অপশন এ, যশোধরা। বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, পালি ভাষায়। বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় রচিত। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? সঠিক উত্তর অপশন সি, কুশীনগরে। গৌতম বুদ্ধ কুশীনগরে দেহত্যাগ করেন। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর, কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন? কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, বুদ্ধ। সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন বুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, কাশ্মীরে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কাশ্মীরে হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর, মহাবীরের স্ত্রীর নাম কী ছিল? মহাবীরের স্ত্রীর নাম কী ছিল? সঠিক উত্তর অপশন বি,
যশোদা। মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। এর পাশাপাশি মনে রাখবে মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, মাতার নাম ত্রিশূলা দেবী এবং কন্যার নাম প্রিয়দর্শনা। নেক্সট প্রশ্ন দেখো 18 নাম্বার। গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল? সঠিক উত্তর অপশন এ রাহুল। গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। নেক্সট প্রশ্ন দেখো 19 নাম্বার। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি ঋষভনাথ। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। এর পাশাপাশি মনে রাখবে জৈন ধর্মের 24তম অর্থাৎ শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। নেক্সট প্রশ্ন দেখো 20 নাম্বার। গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি 563 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন দেখো 21 নাম্বার। গৌতম বুদ্ধ নিম্নের কোন গাছের নিচে সিদ্ধি লাভ করেন? সঠিক উত্তর অপশন সি অশ্বত্থ গাছের নিচে। আজকের শেষ কোশ্চেন। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 383 খ্রিস্টপূর্বাব্দে কার রাজত্বকালে হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি কালাশোকের রাজত্বকালে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশোকের রাজত্বকালে। এর পাশাপাশি মনে রাখবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে।